আজকের আমি তোমাদের তেলকই বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু আমি আমার মতো করে বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আজকের মনে হলো তোমাদের সঙ্গে এই তেলকই রেসিপিটা শেয়ার করি, তাহলে তোমাদেরও অনেক উপকারে লাগবে। তো কী করছি, প্রথমে কই মাছ, সেটা আমি 5 পিস কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে মাখা হয়ে গেলে এটা সাইডে সরিয়ে রেখে দেব। এরপর গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। পরিমাণ মতো মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ তলায় লেগে যেতে পারে। তাই কড়াই মাছ দেওয়ার আগে তেলটা গরম করে নিলাম। এরপর একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এরপরে উল্টে পাল্টে সুন্দর কালার করে কিন্তু আমি কই মাছগুলো ভেজে নেব। আর দেওয়ার পরে একটু করে উল্টে দিতে হবে, নাহলে যেহেতু এগুলো জিওল মাছ না, একটুখানি কীরকম কুচকে মতো আসে। তো তারপরে মোটামুটি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও আমি কিছুটা তেল অ্যাড করব। তারপরে কালো জিরে একটুখানি আর কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে দেব। তো আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম। এরপর ফোড়ন থেকে গন্ধ আসতে শুরু করেছে। এবার আমি পেঁয়াজ বাটা, এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি মিডিয়াম সাইজে, সেটা দিয়ে দিলাম। অল্প একটুখানি লবণ দেব, তাহলে গায়ে ছিটকাবে না তেলটা, না হলে খুব ছিটকাবে। তো এরপরে খুব সুন্দর করে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পেঁয়াজ থেকে একটা সুন্দর স্মেল বা গন্ধ ছাড়বে ততক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজটা একটু দানা দানা মতো হয়ে যাবে, দেখবেন কত সুন্দর একটা এটা চলে আসবে। তো এরপরে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আদা রসুন আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি, এটা আমি 2 চামচ টোটাল দিয়েছি। তো তারপরে এটাও একটুখানি মতো ভেজে নেব, কয়েক সেকেন্ড মতো, 30-40 সেকেন্ড। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো কিন্তু আমি সানরাইজের ব্যবহার করি, তো দিয়ে দিলাম। তারপরে একটুখানি মতো মিশিয়ে নেব। তারপরে টমেটো পেস্ট আমি করে রেখেছি, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে ঘেঁটে নিলাম বা মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বারবার জল দিয়ে কষাবো। এই কষানোটা যত সুন্দর হবে, কই মাছের তেল ঝাল ততটাই সুন্দর হবে। তো সেই জন্য একটু সময় ধরে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষতে কষতে কালারটা দেখবেন অন্যরকম হয়ে যাবে। আর একটুখানি লবণও দিয়ে দিলাম, আর অল্প একটুখানি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু টমেটো দিয়েছি, টমেটো টক অনেক সময় হয়, তো দেখেই বুঝতে পারছি কষানোটা কত সুন্দর হয়েছে, তেলও চলে এসে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে জলটা দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে আসবে, দেখেই বুঝতেই পারছেন ঝোল ফুটে এসছে। তো এবার কি করব, এবারও ভালো করে একটুখানি মিশিয়ে নেব খুন্তির সাহায্যে, ঝোলটা ঘেঁটে দেব। তো এরপরে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো কিন্তু একটা একটা করে এইভাবে দিয়ে দেব। দেয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেন্টটাও সুন্দর আসবে। আর একটুখানি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। তারপরে ঢাকা দিয়ে এটা রান্না করব কিছুক্ষণ। তো মোটামুটি ঝোলটা আরও একটুখানি মেরে নিতে হবে বা কমিয়ে নেব। তো ঢাকা আবারও বন্ধ করে দিলাম। তো দেখুন মোটামুটি ঝোলটা কিন্তু আমার একদম ঘন হয়ে এসেছে। যেহেতু কই মাছের তেল ঝাল, তো একটু উপরে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বন্ধ করে দেবো। তো দেখেই বুঝতে পারছেন উপরে তেল চলে এসছে। তো এবার গ্যাসটা অফ করে দিলাম। এরপরে প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার কই মাছের তেলকই বানিয়ে নিতে পারেন। এত সুন্দর খেতে লাগে না, খুব সুন্দর। এই মাছ 1 পিস মাছ আর অল্প একটু গ্রেভি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এইরকমভাবে যদি আপনারা কই মাছের তেল ঝাল বা তেলকই বানান, তো মোটামুটি বাড়িতে তো প্রত্যেকে পছন্দ করবে। একটু অন্য রকমের যেন একটা সাবেকি সাবেকি স্বাদের হয়। তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই হলেও একবার অন্তত বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।
যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকেও অনুরোধ রইল যে তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়। তাহলে কী হয়, আমি আরও নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে প্রথমে গিয়ে পৌঁছাবে। আর সবথেকে বড় কথা, আপনাদের একটা কমেন্ট, একটা লাইক বা সাবস্ক্রাইব, এতে আমার কিন্তু রান্নার আরও অনেক কী বলবো, উৎসাহিত করবে। আর বাটিতেও কিছুটা তুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে বানাবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।